সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের গণিত বইয়ের 17 পৃষ্ঠার 7 এবং 8 দুটি অঙ্ক সমাধান করব। দেখো এখানে বলছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। তো দেখো এখানে যদি আমরা 7 নম্বর সমাধান করি, তাহলে প্রত্যেকবার ভাগশেষ কত থাকবে? 5 থাকবে। তো এখানে 8, 12, 18 এবং 24 এর লসাগুর সাথে 5 যোগ করলে ক্ষুদ্রতম কোন বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। দেখো আমরা যদি এখানে লসাগু করি তাহলে কত? লসাগু যদি করি আমরা যে 8, 12, 18 তারপরে 24 যদি আমরা লসাগু করি, দেখো 2 দিয়ে ভাগ করি, 2 সবার মধ্যে যায়। 2 দিয়ে 8 কে ভাগ করলে 4 হয়, 2 দিয়ে 12 ভাগ করলে 6 হয়, 2 দিয়ে 18 ভাগ করলে 9 হবে, 2 দিয়ে 24 ভাগ করলে 12 হয়। আবার 2 দিয়ে দেই, 2 দিয়ে দিলে কত হয়? 2 দিয়ে 4 ভাগ করলে 2, 2 দিয়ে 6 ভাগ করলে 3, 2 দিয়ে 9 ভাগ করা যায় না, 9 থাকবে। 2 দিয়ে 12 ভাগ করলে 6, আবার 2 দিয়ে দিই, 2 দিয়ে দিলে কত হয়? 2 কে 2, 3 এর মধ্যে যায় না, 3 থাকে। আবার 9 এর মধ্যে যায় না, 9 লিখতে হবে। 2 দিয়ে 6 ভাগ করলে 3, এবারকার 3 দিয়ে যদি ভাগ করি, 1, 1, 3, 1, তাহলে সুতরাং আমরা দিতে পারি, সুতরাং 8, 12, 18 এবং 24 এর লসাগু সমান সমান কত হবে? 2, 1, 2, 3, 2 গুণন 2 3 হচ্ছে কত? 3 আছে 2টা, গুণন 3 গুণন 3, 1 লেখার দরকার নাই, 1 দরকার পড়ে না। তাহলে কত হয় গুণ করলে? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 কে 3 দিয়ে গুণ করলে 3 8 24, 24 কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 72 হবে। আমি আবার দেখাচ্ছি, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 8 24, 24 কে যদি আমরা দেখো 24 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 4 12, 2 হাতে গেলে 1, 3 দুগুণ 6 7, 72 হয়। কত? 72। এখানে বলছে কি যে 8, 12, 18 এবং 24 এর লসাগু সাথে 5 যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। তাহলে লসাগু পাইছি আমরা কত? লসাগু পাইছি 72। তাহলে সুতরাং প্রশ্নটা বলছি এখানে কি লিখে নিছি? লসাগু সাথে 5 যোগ করতে হবে। তাহলে নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 72 যোগ 5 কত হলো? 77। এটাই উত্তর। আমাদের উত্তর দাঁড়ালো কত? ক্ষুদ্রতম সংখ্যাটি বা 77, এটাই উত্তর।
এরপরে দেখো 8 নম্বরটা একটু পড়ে নাও। 8 নম্বরটা কি বলছে? 8 নম্বরটা বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা কে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকবে। তাহলে ওই ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে তাহলে আমরা লিখতে পারি, দেখো যে ক্ষুদ্রতম আগে লিখে নেই, যেহেতু এই যে 20, 20-এর থেকে কত 15, এখানে 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 8 নম্বর, এখানে আমরা দিতে পারি 20 বিয়োগ কত 15, বিয়োগ করলে 5, যেহেতু অবশিষ্ট থাকে তাহলে 20, 25, 25 বিয়োগ কত 20, কত দাঁড়াবে 5, তারপরে 30 বিয়োগ কত 25 দাঁড়াবে কত 5, তারপরে কত 36 বিয়োগ 31 কত দাঁড়ায় 5, এবং এই যে 48 বিয়োগ 43 কত দাঁড়ালো 5। তাহলে দেখো এখানে প্রতিটা ক্ষেত্রেই 5 অবশিষ্ট থাকে। তাহলে এখানে বলছে যে প্রতি ক্ষেত্রে যেহেতু 5 অবশিষ্ট থাকে, প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই যে সুতরাং 20, 25, 30, 36 এবং 48 এর লসাগু থেকে যদি 5 বিয়োগ করি, লসাগু থেকে 5 বিয়োগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। লসাগু থেকে 5 বিয়োগ করিলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে আমরা লসাগু করি, তাহলে কত 20, লসাগু যদি আমরা করি 20, দেখো 20, 25, তারপরে 30, তারপরে 36, তারপরে 48 লসাগু যদি আমরা করি, দেখো 2 দিয়ে ভাগ করলে 10, 2 দিয়ে 25 ভাগ করা যায় না, 25ই লিখতে হবে 25, 2 দিয়ে 30 ভাগ করলে 15 হয়, 2 দিয়া 36 ভাগ করলে 18 হবে, 2 দিয়া 48 ভাগ করলে 24 হবে, আবার 2 দিয়ে দেই, 2 দিয়ে যদি 10কে ভাগ করি 5, 2 দিয়ে 2 25-এর মধ্যে জানা 25ই থাকবে, 2 15-এর মধ্যে জানা 15ই থাকবে, 2 দিয়ে 18 ভাগ করলে 9 হবে, 2 দিয়া 24 ভাগ করলে 12 হবে। এবার আমরা দেখি 3 দিয়ে দিই, 3 যায় না, 5ই থাকবে, 25ই থাকবে, 3 15-এর মধ্যে কয়বার যায় 5 বার যায়, 9-এর মধ্যে কয়বার যায় 3 বার যায়, 3 12-এর মধ্যে কয়বার যায় 4 বার যায়। এবার আমরা দিব কত দিয়া দেখি 5 দিয়ে দিই, 5 দিয়ে দিলে 1, 5, 1, 3, 4 এটা কিন্তু থাকে। এখন আমরা যদি লিখি যে
20, 20, 25, 30, 36, 36 এবং 48 এর লসাগু সমান সমান জলদি 1 2 2 হলো দুটিয়া 2 গুণন 2 গুণন আমরা যদি 3 দেই 3 কয়টা আছে দেখো 3 আছে 3 কয়টা আছে 3 আছে দুটিয়া 1 2 3 গুণন গুণন যদি আমরা দিই হলো দেখো 5 5 আছে কয়টা 5 আছে দুটি গুণন 5 গুণন 5 গুণন কত আছে 4 4 তো দেখো 2 দুগুণক 4 3 4 12 3 12 36 36 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি 36 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি দেখো 36 গুণন 5 5 6 30 এর শূন্য হাতে থাকলো 3 3 5 15 3 3 18 180 তাহলে 36 কে আমরা 5 দিয়ে গুণ করি আবার এই 5 দিয়ে গুণ করি তাহলে কত হয় 0 5 8 40 এর শূন্য হাতে থাকলো 4 9 900 আবার যদি আমরা এটা 4 দিয়ে গুণ করি 4 দিয়ে গুণ করলে দেখো 4 নং কত হয় 36 এই 2 শূন্য বসে দাও তাহলে আমাদের এখানে দাঁড়ালো কত 3600 এখন আমরা এখানে বলছি যে লসাগু থেকে যদি আমরা যদি 5 বিয়োগ করি তাহলে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে তাহলে আমরা লিখতে পারি নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে সুতরাং নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 3600 বিয়োগ 5 বিয়োগ করলে কত হয় যে 3595 উত্তর এটাই 3595 এটা আমাদের উত্তর এটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা এটাই 9 নম্বর অঙ্কটি বলছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 772 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত এবং প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত দুইটা জিনিস বাই করতে হবে একটা হলো সবচেয়ে বড় এই যে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য আরেকটা অংশ হচ্ছে টুকরার সংখ্যা মানে দুইটা পাত আছে একটা হচ্ছে লোহার পাত আর একটা হচ্ছে এই যে তামার পাত তো দেখো সমাধান যদি আমরা করি 9 নম্বর আমরা যদি লিখি যে দেওয়া আছে কি দেওয়া আছে লোহার পাতের দৈর্ঘ্য সমান সমান কত দৈর্ঘ্য তো লোহার পাতের দৈর্ঘ্য দেওয়া আছে 672 সেন্টিমিটার এবং লোহার পাতের দৈর্ঘ্য 672 সেন্টিমিটার আর তামার পাতের দৈর্ঘ্য তামার পাতের দৈর্ঘ্য এই যে 960 সেন্টিমিটার এখানে যদি আমরা করি এখানে দেখো 672 এবং
960 এর গসাগু গসাগু হবে সবচেয়ে সবচেয়ে বড় কি বলছে সবচেয়ে বড় টুকরার সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্যের সমান। আমরা যদি গসাগু বাই করি, দেখো গসাগু বাই করি, গসাগু তোমরা লসাগু আকারে করতেও পারো, আবার ভাগ প্রক্রিয়া করো। দেখো ভাগ প্রক্রিয়া করি, 672 ভাগ 960, একবার যায়, যা 672 হবে। বিয়োগ করি, এটা 10 ধরতে হবে, 10 থেকে 2 গেলে 8, হাতে গেলে 1, সেই 1 8, এটা 16 ধরতে হবে, 16 থেকে 8 গেলে 8, হাতে গেলে 1, সেকে 7, 9 থেকে 7 গেলে 2, যতক্ষণ পর্যন্ত ভাগ না মিলবে ততক্ষণ পর্যন্ত ভাগ করে দেবো, আবার 672। এবারকে দেখো কয়বার দেওয়া যায়, দেখি 2 বার দিলে কত হয়, দেখি 2 বার দিয়ে একটা গুণ করে দেখি। 288 ভাগ 2, 7 দুগুণে 16, 4 হাতে গেলে 1, 8 দুগুণে 16, 1 17, 7 হাতে গেলে 1, 4 1 5। তাহলে আমরা 2 বার দিতে পারি, 3 বার দিলে বেশি হয়ে যায়। 2 বার দিলে কত আসে, তাহলে 576 আসে, 576। আমরা তাহলে বিয়োগ করি, এটাকে 12 ধরতে হবে, কারণ নিচে বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা। তাহলে 12 থেকে 6 গেলে 6 থাকে, হাতে থাকলো 1, সেটা 8, এটা ধরতে হবে 17, তাহলে তাকে 17 থেকে 8 গেলে কত থাকে 9, হাতে থাকলো 1, মিলে গেছে। তাহলে আবার 96 দিয়ে ভাগ করবো, কত 288 দিয়ে ভাগ করি, এই কয়বার যায়, দেখো 3 বার দিলে কত হয়, দেখি 3 বার দিলে কত দাঁড়ায়, যে 96 গুণন 3 দিলে 3 6 18, 8 হাতে গেলে 1, 3 9 27 আর 1 28, মিলে গেছে। তাহলে কতবার গেল, 3 বার গেল, 3 বার দিলে 288, বিয়োগ করলে 0। তাহলে আমরা এখানে গসাগুটা পারলাম কত, 96। তাহলে আমরা সুতরাং লিখতে পারি সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য, সুতরাং সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য সমান সমান 96 সেন্টিমিটার। সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে 96 সেন্টিমিটার। এখন এই 96 সেন্টিমিটার আকৃতি আমরা লোহার পাতের টুকরো কেটে নেব, আবার তামার টুকরো কেটে নেব, তাহলে কতগুলো সংখ্যা দাঁড়াবে, দেখো। সুতরাং লোহার প্রথমে আসো কত, লোহার, সুতরাং লোহার পাতের সংখ্যা কত দিয়ে যায়, 672 ভাগ 96 টি, এটা যদি আমরা ভাগ আকারে দেখি, দেখো কতবার দেওয়া যায়, দেখো এই মনে হয় 7 বার দেবে, দেখি 7, 96 গুণন 7 দিয়ে দিই, দেখলো 6 7 42 2, হাতে থাকলো 4, 7 নং 63, 6 7 42 2, হাতে থাকলো 4, তাহলে 7 নং 63 আর 4 66 হয়। এখন 7 বার যায়, 7 বার, তাহলে কয়বার হলো, 7টি। এবং লোহার পরে কি আছে, তামার।
পাতের সংখ্যা সংখ্যা কত আছে? 960 960 960 ভাগ কত? 96 টি। দেখো এই 96 দিয়ে 96 ভাগ করলে একবার যায়, এক আর শূন্য থাকে, তাহলে 10টি। তাহলে আমাদের বলছে সবচেয়ে, তাহলে উত্তর আমরা হবে, উত্তর আমরা তিনটে দিতে পারি। উত্তর উত্তর বড় টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার। তামার প্রথমে লোহার টুকরোর পাতের সংখ্যা 60টি এবং তামার পাতের সংখ্যা 10টি। এটাই উত্তর। দেখো 10 নম্বর অঙ্কটি কি বলছে, যে 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 30, 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত দ্বারা? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে যদি আমরা 12, 15, 20 ও 30 দ্বারা ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে দেখো এখানে বলছে আমরা যদি করি যে লসাগু করি, এই যে এখানে 11 নম্বর 10 নম্বর, এখানে 12, 15, 20, 35 এর যদি আমরা লসাগু করি তাহলে এর যদি আমরা লসাগু করি তাহলে কি দাঁড়ায়? দেখো লসাগু যদি করি তাহলে 2 দিয়ে দেই, 2 দিয়ে কত হয়? 2 দিয়ে হবে 6, 15 মধ্যে যায় না, 15ই থাকবে, 10 হয় 35। এবার আবার দেখো 2 দিয়ে দিই, 2 দিয়ে দিলে 3, 15, 5, 35। আবার যদি আমরা 5 দিয়ে দিই, 5 দিয়ে দিলে দেখো 3 দিয়ে দিই, আর ছোট সংখ্যা দিয়ে দেখি, 3 দিয়ে দিলে 1, 5, 5, 35। এটা যদি আমরা 5 দিয়ে দিই, 1, 1, 1, তাহলে আমরা সুতরাং দিতে পারি, সুতরাং 12, 15, 20, 35 এবং 35 এর লসাগু কত দাঁড়াবে? দেখো 2 দুটা, 2 গুণন 2, আবার কত আছে? 3, 5, 7। এটা যদি আমরা গুণ করি কত হয়? তাহলে দেখো গুণ করলে হবে 2 গুণ 4, 2 গুণ 4, 3 4 12, 5 12 60। 60কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, দেখো 6 7 42, এই 2 শূন্যটা বসে দাও, তাহলে কত হলো? 420। তাহলে এর লসাগু পেলাম আমরা কত? 420। তাহলে আমরা এখানে যদি বলি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 1,
এই যে 1 2 3 4 1000 বলছে এই 1000কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, নিঃশেষে বিভাজ্য হবে মানে ভাগ করতে হবে। তাহলে যদি আমরা ভাগ করি এখানে, তাহলে দেখো 420 ভাগ 1000, 1000 তাহলে কতবার দেওয়া যায়? 420কে ভাগ করলে দেখো 2বার দেওয়া যায়। 2বার দিলে কত হয়? 2 দিয়ে আমরা কি 42কে গুণ করি, দেখো 42, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, একটা শূন্য আছে, এই শূন্য বসে দিলাম এখানে। তাহলে এখানে 800 840 দাঁড়ায়। যদি আমরা বিয়োগ করি তাহলে কত দাঁড়ায়? শূন্য। তাহলে এখানে 10 ধরতে হবে 6, হাতে গেলে 1 9, ধরতে 1 160। তাহলে এখানে দেখো কিছু ব্যাখ্যা লিখতে হবে বাংলায়, যে 1000 সংখ্যাটি এখানে লিখি, এই অংশ যেখানে লিখবো এখন এই অংশটুকু নিচে হবে, যে 1000, সুতরাং 1000 সংখ্যাটি 1000 সংখ্যাটি 1000 সংখ্যাটি 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, বিভাজ্য নয়। কারণ 160 অবশিষ্ট থাকে, এখন বলছে যেহেতু 160 অবশিষ্ট থাকে, তাই 160 সংখ্যাটি 1000 থেকে বিয়োগ করলে বিভাজ্য হবে। ব্যাখ্যা, বাংলা ব্যাখ্যা। এইটুকু একটু যেহেতু জায়গা হবে এটুকু পরিষ্কার করে দিই। দেখো পরিষ্কার করি, তাহলে বিয়োগ করলে বিভাজ্য হবে। বিয়োগ করলে একটা রেজাল্ট পাবো আমরা। দেখো যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে সংখ্যাটি দাঁড়াবে কত? সংখ্যাটি হবে তাহলে 1000 বিয়োগ 160 বিয়োগ করলে কত দাঁড়ায়? তাহলে বিয়োগ করলে দাঁড়াবে হলো 840। কিন্তু দেখো এখানে বলা আছে যে নিঃশেষে বিভাজ্য হবে 4 অঙ্কের। অঙ্ক কিন্তু কয়টি? অঙ্ক হলো 4, আর অঙ্ক এখানে হয়েছে কত? 1 2 3, তাহলে 4 অঙ্ক হয়নি, শর্ত পূরণ করেনি। তাহলে এখানে 3 অঙ্ক, তাহলে আমরা এখানে দিতে পারি এখানে 840 সংখ্যাটি মাত্র 3টি অঙ্ক আছে, 3টি অঙ্ক আছে। আমরা যদি এখানে 4 অঙ্ক করবে যাই, 4 অঙ্ক যদি করবে যাই, তাহলে আমরা 4 অঙ্ক যদি করবে যাই, তাহলে নির্ণয়ে কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা? ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান। দেখো এই যে আমরা যে
840। 840-এর সাথে আমরা যে লসাগু পাইছিলাম 420, লসাগু পাইছিলাম 420। 420 দিয়ে আমরা লসাগুটা পাইছিলাম, যোগ করে দিলে আমাদের 4 অঙ্ক মিকা হবে। দেখো 0 0 6 6, তাহলে হলো 4 আর 8 12 12, 4 আর 8 12, 4 অঙ্কের কথা বলছে। তাহলে এই 4 অঙ্ক কথা বলা ছিল প্রশ্নতে, 4 অঙ্ক পাইছি। তাহলে উত্তর কত হলো আমাদের? উত্তর 1260। এরপরে যদি দেখি আমরা 11 নম্বর অঙ্কটি। 11 নম্বর অঙ্কটি একটু করে নাও। 11 নম্বর অঙ্কটি বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে, ওর মতোই প্রায়। তো দেখো 11 নম্বরটি যদি আমরা সমাধান করি, তাহলে আমরা লসাগু নির্ণয় করি। কত কত? এই যে এখানে লসাগু যদি আমরা করি 16, 24, 30, 36, এটা যদি আমরা লসাগু বের করি, দেখো 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে হলো 8, 2 দিয়ে হলো 12, 2 দিয়ে হলো 15, 2 দিয়ে হলো 18। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এভাবে 4, 6 যায় না, 15ই থাকবে, মানে 2 15 মধ্যে যায় না। 2 দিয়ে যদি 18 ভাগ করি 9। এবার আবার দেখি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে 4 এর মধ্যে 2 বার যায়, 3 হয়, 15, 9। এবার যদি আমরা 3 দিয়ে ভাগ করি, দেখো 3 দিয়ে ভাগ করলে 2, 1, 3 5 15, 3। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 16, 24, 30 এবং 36 এর লসাগু কত কত? 1 2 3, 1 2 3। তারপরে 2 আবার আছে কত? 3 2, 3 2। তারপরে আছে কত? 5 3, 5 3। এটা যদি আমরা গুণ করি, লসাগু করি, তাহলে দাঁড়াবে হলো কত? গুণ করি 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 8 24, 24 কে 2 দিয়ে গুণ করলে 48, 48 কে 5 দিয়ে গুণ করলে দেখো 48 কে 5 দিয়ে গুণ করি, 5 8 40 এর 0 হাতে 4, 4 5 20 আর 4 24। আবার সেটাকে 3 দিয়ে গুণ করি, দেখো 3 দিয়ে গুণ করলে 3 দিয়ে 0 গুণ করলে 0, 3 4 12, 2 হাতে গেলে 1, 3 2 6 1 7। 700 কত দাঁড়ালো? 720 দাঁড়ায়। 720 দাঁড়ায়। এখানে দেখো বলছে কি, আমাদেরকে বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে কত বলছিল? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে এখানে সুতরাং 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 5টা 9 হবে। 1 2 3 4 5, 5টা 9 হবে। এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে বলছে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিভাজ্য হবে লসাগু দ্বারা। দেখি লসাগু দ্বারা যদি বিভাজ্য হয়, ভাগ করি দেখি ভাগফলটা কি দাঁড়ায়। দেখো আমরা যদি ভাগ করি কত, লসাগুটা কত পাচ্ছিলাম আমরা? 720 দিয়ে এখানে লসাগু 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করতেছি 4টি 5টি।
তাহলে প্রথমে কতবার দেওয়া যায় দেখো কত হয় আর কি। যদি আমরা একবার দিই, দুইবার দেওয়া যাবে না, তাহলে হবে 720। 720 যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো 9 7 কত হয় 2, বিয়োগ করলে 2। তাহলে এখানে যেহেতু বড় সংখ্যা এটা ছোট সংখ্যা, তাহলে ডান পাশের সংখ্যা আছে 9 নামে নেই। তাহলে এখন কত হলো 2799। 2799 বলে আমরা 3 দিয়ে দিই, 3 দিয়ে দিই দেখো 3 দিয়ে 0 গুণ করলে 0 হবে। এই 3 দিয়ে 0 গুণ করলে 0 হবে। 3 দিয়ে যদি আমরা 2 কে গুণ করি 3 দুগুণ 6, আর 3 দিয়ে যদি 7 গুণ করি 3 7 21, বিয়োগ করলে কত হলো 9, বিয়োগ করলে কত হয় 9 হয়। তাহলে 9 থেকে 6 গেলে 3, 7 থেকে 1 গেলে 6, এই দুই দিয়ে মিলে গেছে। তাহলে এখন এটা আবার ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা, এবার ডান পাশে আর সংখ্যা আছে 9 আছে, 9 নামে নিই। 9 নামে নিলে কত থাকলো হলো 6399। এবার কতবার দেওয়া যায় দেখি, চিন্তা করো। 8 বার দিই দেখি, 8 বার দিলে কত হয়। 8 দিয়ে 0 গুণ করলে 0, 8 দিয়ে 2 গুণ করলে 8 দুগুণ 16, 6 হাত থাকলে কত 1। তাহলে 8 নং বাদ, 7 7 8 56, 56 56 আর হচ্ছে 1 56 আর 1 57 দাঁড়ায়। তাহলে কত দাঁড়াবে 57। 57 যদি আমরা এটা বিয়োগ করি দেখো 9 3 13 ধরতে হবে, 13 থেকে 6, এটা কিন্তু 3 6 629 অবশিষ্ট থাকে। তাহলে আমরা এই আগের মতোই লিখতে পারি, একটু যেহেতু জায়গা কম একটু একটু পরিষ্কার করি, জায়গা কম। তাহলে আমরা আগের মতোই লিখতে পারি যে 99,999 সংখ্যাটি সংখ্যাটি 720 দ্বারা বিভাজ্য, নিঃশ্বাসে বিভাজ্য নয়। এখানে 9001 2 3 4 5 সংখ্যাটি 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 720 দ্বারা নিঃশ্বাসে সংখ্যাটি 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 নিঃশ্বাসে বিভাজ্য নয়। কারণ হিসেবে দেখি আমরা 639 639 অবশিষ্ট থাকে, 600 অবশিষ্ট থাকে। এখানে বলছে 600, তাহলে যেহেতু অবশিষ্ট থাকে তাহলে এই সংখ্যাটা বেশি আছে, এই 639 এই সংখ্যাটার থেকে বেশি আছে। যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কি দাঁড়াবে, তাহলে সংখ্যাটি হবে, সুতরাং সংখ্যাটি হবে 1 2 3 4 5 বিয়োগ 639। এটা যদি বিয়োগ করি আমরা হচ্ছে 1 2 360। দেখো এখানে বলছে প্রত্যেকবার ভাগশেষ কত করে পরিষ্কার করে দিই একটু। এখানে বলা হচ্ছে প্রত্যেক, এই যে প্রত্যেক বার ভাগশেষ 10 থাকবে, কিন্তু এখানে লিখবো আমরা কিন্তু প্রশ্ন অনুসারে প্রত্যেক বার ভাগশেষ
ভাগশেষ 10 থাকবে। সুতরাং সংখ্যাটি হবে এর সাথে 10 যোগ করে দিই আমরা। 99,360 যোগ 10 কত হবে? 99,370। এটাই উত্তর, 99,370। এটাই উত্তর, এটাই উত্তর পাওয়া গেল। অনুশীলনীর সর্বশেষ দুটি অঙ্ক, একটা 12, একটা 13। যে 4টি ঘন্টা 71-এ 4টি ঘন্টা একই সময়ে বেজে যথাক্রমে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 24 সেকেন্ড ও 32 সেকেন্ড অন্তর বাজতে লাগলো, কমপক্ষে কত সময় পরে ঘন্টা 71-এ বাজবে? তাহলে আমরা 12 নম্বর সমাধান যদি করি, দেখো যে এখানে কত 10, 20, 24 এবং 32 এর লসাগু হবে ঘন্টা গুলো 71-এ বাজার সময়। আমরা লসাগু করি 10, 20, 24, 32। এটা যদি আমরা লসাগু করি 2 দিয়ে করি, 2 দিয়ে 5, 10, 12, 16। আবার যদি আমরা 2 দিয়ে করি 5, 5, 6, 8। আবার যদি আমরা 2 দিয়ে দিই, 2 দিয়ে দিলে 5, 5, 3, 4। যদি আমরা 5 দিয়ে দিই 1, 1, 3, 4। তাহলে সুতরাং যে 10, 20, 24 এবং 32 এর লসাগু যদি আমরা করি, দেখো 1, 2, 3, 2 আছে 3টে, 1, 2, 3 গুণন, দেখো 5 আছে একটি গুণন, 1-এর দরকার নাই, 3, 4, 3, 4। যদি আমরা গুণ করি 2 × 4, 4 × 8, 8, 5 × 8 = 40, 40-কে 3 দিয়ে গুণ করলে 120, 120-কে 4 দিয়ে গুণ করলে 480, 480। এটি কিন্তু 480 সেকেন্ড। এই 480 কি সেকেন্ড কিন্তু পেলাম আমরা, এটা কিন্তু পেলাম সেকেন্ড। সেকেন্ড লিখে দিতে পারো, সেকেন্ড, সেকেন্ড। এখানে দেখো এই সেকেন্ড কে আমরা যদি আমরা মিনিটে পরিণত করি, তাহলে আমরা জানি 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড, যেহেতু এখানে সেকেন্ড, তাহলে মিনিট বাই হয়ে যাবে। তাহলে কি বাই করবো আমরা? তাহলে যে কমপক্ষে কত সময় পর ঘন্টাগুলো বাজবে। তাহলে নির্ণয়ে সময় সমান দেখো 480 ভাগ 60, 480 ভাগ 60। এটা আমরা কিন্তু মিনিট পেলাম, মিনিট। তাহলে ভাগ করলে কত হয় দেখো, এই শূন্য মনে এই শূন্য কাটে দিই, তাহলে 6 দিয়ে কত হয়? 8 বাজায়, 8 মিনিট হয়, 8 মিনিট।
তাহলে আমরা উত্তর লিখতে পারি, উত্তর 8 মিনিট 8 মিনিট পর ঘন্টা ঘন্টা 71 বাজবে। এটাই উত্তর। এরপরে যদি আমরা দেখি 13 নম্বরটা কি বলছে, দেখো যে দুটি সংখ্যার গুণফল 3380। দুটি সংখ্যার গুণফল হলো 3380, তাদের গসাগু 13, সংখ্যা দুটির লসাগু নির্ণয় করতে হবে। সংখ্যা দুটির লসাগু নির্ণয় করতে হবে। তো এখানে যদি আমরা লিখি, দেখো 13 নম্বর দেওয়া আছে কি, দেওয়া আছে কি, দেওয়া আছে সংখ্যা দুটির গুণফল কত, 3380। তারপরে গসাগু এবং গসাগু কত, 13। তাহলে লসাগু নাই, লসাগু কত বাই করবো আমরা, কত। আমাদের গণিত বইয়ের 13 পৃষ্ঠের লাস্টের দিকে, শেষের দিকে একটা সূত্র আছে। সূত্রটা কি দেখবা, এই সূত্রটা লিখে দেখাই। আমরা জানি, এখানেই দেই, আমরা জানি যে কি, লসাগু গুণন গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল। এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরি পরীক্ষাতে এটা আসে। দেখো বাদে, আমরা যেহেতু এখানে সমান সমান আছে, বাদে এখানে আমাদের লসাগু বাই করতে বলছে, লসাগুই থাক, লসাগু গুণন গসাগুটা কত আছে, 13 আছে, 13 সমান সমান দুটি সংখ্যার গুণফল কত আছে, 3380। তাহলে বা লসাগু সমান সমান, এই যে 13টা গুণ অবস্থায় আছে, গুণ থাকলে পাশে যা ভাগ হয়ে যায়, তাহলে 3380 ভাগ 13। দেখো এটা যদি আমরা ভাগ করি, দেখো কত, 3380 কে আমরা 13 দিয়ে ভাগ করব। 3380 কে আমরা 13 দিয়ে ভাগ করলে কত দাঁড়ায়, দেখো দুইবার যদি দিই, 3বার দিলে বেশি হয়, 3 × 39 হয়, এখানে 33, তাহলে দুইবার দিই, দেওয়া হলো 26, বিয়োগ করলে কত আসে, এখানে 13 ধরতে হবে, 13 থেকে 6 গেলে 7, হাতে গেলে 1 মিলে গেছে, তাহলে 8 নামে নিই, 8। তাহলে কয়বার দেওয়া যায়, 6 বার দিয়ে দেখি, 6 3 6 18, 8 হাতে গেলে কত, 1, 6 কে 6 1 7 মিলে গেছে, এই শূন্যটা এখানে দেই, মিলে গেছে, তাহলে 260। তাহলে আমরা এটা ভাগ করে পেলাম কত, 260। তাহলে সুতরাং লসাগু সমান সমান 260। উত্তর আমাদের কি হবে, 260, উত্তর 260। সবাইকে ধন্যবাদ। যদি চ্যানেলটি ভালো লাগে, একটা রিকোয়েস্ট থাকলো, সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে। সবাই